দর্শক, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মাহিলা ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মাহিলা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবরের কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ। এখন আছে এখানে আসলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনেই। যদি বলতে চাই তাহলে হচ্ছে গতকালকে ডক্টর AZM জাহিদ হোসেনের সংবাদ ব্রিফিংয়ের পরে কিন্তু এখানে উৎসুক নেতাকর্মীদের ভিড় একদমই নেই। আমি যদি আপনাকে একটু দেখাই তাহলে দেখবেন যে এখানে আসলে গত 2 দিন শুক্রবার এবং শনিবারে সরকারি ছুটি থাকার সময় কিন্তু এই জায়গাটা ফাঁকা ছিল এবং নেতাকর্মীরা তখন ভিড় জমিয়েছিল। কিন্তু আজ যেহেতু রবিবার, একটি কর্মদিবস, প্রথম দিন, সেখানে মানুষের যাতায়াত এমনিতেই বাড়তি, তো সেই ক্ষেত্রে আসলে যাতে সাধারণ মানুষের কোনো দুর্ভোগ না হয় বা অন্যান্য রোগীদের যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য কিন্তু গতকাল রাতেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেছিলেন যে কোনো নেতাকর্মী যাতে এখানে কোনো রকমের ভিড় না জমায়। তো নেতার সেই কথাকেই আসলে মূল্যায়ন করে নেতাকর্মীরা এখানে আসলে একদমই নেই। এখন সকাল 10টা বাজলেও আসলে তেমন কোনো নেতাকর্মীদেরকে বা কোনো সাধারণ মানুষকে এখানে এসে ভিড় জমাতে আমরা দেখিনি এখন পর্যন্ত। আর আরেকটি কথা যদি আমি বলে রাখি যে আজ কিন্তু গত শুক্রবার রাতে বেগম খালেদা জিয়াকে সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আজকেও তিনি কিন্তু নিবিড় পর্যবেক্ষণেই আছেন সিসিউতে। আর দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে আসলে সংবাদ সম্মেলনগুলো ডক্টর AZM জাহিদ হোসেনই করবেন, যেহেতু তিনি তার সার্বিক দায়িত্বে রয়েছেন। এবং বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে অন্যান্য যে সমস্ত বিষয় নিয়ে যে ব্রিফিংয়ের বিষয়টি, সেটি আসলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির পক্ষ থেকে করা হবে। তো এখন পর্যন্ত আসলে আমরা সেরকম নেতাদের মধ্যে কাউকেই এখন পর্যন্ত দেখিনি। হয়তোবা বেলা বাড়ার সাথে সাথে দলের পক্ষ থেকে সেই নেতাদেরকে আমরা দেখব এবং এসে হয়তোবা আমাদেরকে পরবর্তী কোনো তথ্য হয়তোবা জানানো হবে। তো আসলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এখনকার পরিস্থিতিটা এরকমই। এখন পর্যন্ত আসলে নেতাকর্মীদের কোনো ভিড় নেই এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বর্তমান আসলে কী অবস্থা সেটিও এখন পর্যন্ত জানানো হয়নি। ফয়সাল, এই ছিল আসলে এখনকার মতো এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমার কাছে তথ্য। মাহিলা ইসলাম, খবর রাখতে থাকুন। প্রয়োজন আবারও যুক্ত হওয়া প্রসাদের দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মাহিলা ইসলাম, জানাচ্ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর।